আজকের ভিডিওতে পুরুষের যৌনাঙ্গ বা পেনিসের সঠিক মাপ, বিভিন্ন অংশ, ওই অংশের কাজ ও রোগ এবং ওই রোগের রেপার্টরির মাধ্যমে ওষুধ নির্বাচনের কৌশল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং বাচ্চাদের দূরে রেখে ভিডিওটি দেখার। একজন পূর্ণবয়স্ক পুরুষের স্বাভাবিক অবস্থায় লিঙ্গ নরম থাকে এবং লম্বায় প্রায় 2 থেকে 4 ইঞ্চি হয়, কিন্তু যৌন উত্তেজনার সময় এটি শক্ত হয় এবং আকারে বৃদ্ধি পেয়ে সেটা 5 থেকে 7 ইঞ্চির মতো হয়। এটি স্পঞ্জের মতো এক প্রকার নরম, সংকোচন ও প্রসারণশীল তন্তু দিয়ে গঠিত। এর মধ্যে অসংখ্য রক্তবাহ নালী, নার্ভের শাখা প্রশাখা ছড়িয়ে থাকে। পুরুষ যৌনাঙ্গের আকার সকলের ক্ষেত্রে সমান হয় না, ক্ষেত্র বিশেষে কম বেশি হয়। লিঙ্গ ছোট মাপের জন্য যৌন ক্ষমতা ও সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যাবে, এরকম ভ্রান্ত ধারণায় অনেকেই মানসিক অশান্তিতে ভোগেন। এখন আমারই একজন রোগীর কেস টেকিংয়ের এই অংশ দিয়েই শুরু করা যাক। লিঙ্গের বিভিন্ন অংশের গঠন, ওই অংশের কাজ এবং ওই অংশের রোগ ব্যাধিগুলো যাতে ঔষধ নির্বাচনে সুবিধা হয়। আপনি দেখুন, এটা আমারই একজন রোগীর কেস টেকিংয়ের কিছু অংশ এখানে লিখেছি। ওই রুগীটার যেরকম অবস্থা ছিল, লিঙ্গমণিতে চুলকানি ছিল, ও হস্তমৈথুনও করত, ওই হস্তমৈথুনের ইচ্ছাও ছিল এবং লিঙ্গ কিন্তু ছোট বা ক্ষুদ্র ছিল। এবার যদি আপনি এই কেস টেকিংয়ের অংশ থেকে রুব্রিক্স খুঁজতে চান তাহলে দেখুন কটা রুব্রিক্স পাবেন। লিঙ্গমণিতে চুলকানি, এটা কিন্তু রেপার্টরি বই থেকে খুঁজলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। লিঙ্গমণিতে চুলকানি এই পর্যন্ত পেয়ে যাবেন। এটাকে ইংলিশে বলা হয়, এটা নাম্বার 1 দি ইচিং। ওয়ান গ্লান্স, লিঙ্গমণিতে চুলকানি একটা পেলেন। হস্তমৈথুনের ইচ্ছা, এটা আর একটা রুব্রিক্স। এটা ইংরেজি ভার্সনে কি পাবেন? টু ডিজায়ার, ডিজায়ার টু মাস্টারবেশন। ডিজায়ার টু মাস্টারবেশন মানে হস্তমৈথুনের ইচ্ছা, এইভাবে ইংলিশ রেপার্টরিতে পাবেন। আর এটা কি পাবেন? নাম্বার 3 পেনিস ইজ অ্যাট্রফি। এই 3টে রুব্রিক্স আপনি পাবেন। এখানে যে 3টে রুব্রিক্স দেখানো হলো, আপনি রেপার্টরি করার সময় কোন রুব্রিক্সটা নেবেন? প্রথম রুব্রিক্স, দ্বিতীয় রুব্রিক্স, না তিনটি রুব্রিক্সই নিতে হবে। চুটকির কথা কতটা যুক্তিসঙ্গত তা বুঝে নেওয়ার জন্য আমরা দেখে নেব পেনিসের অ্যানাটমিক্যাল ফিগার। অ্যারো চিহ্ন দেওয়া টুপির মতো দেখতে লাল বর্ণের কোমল মাংসপিণ্ডের মতো অংশটিকে গ্ল্যান্স বা লিঙ্গমণি বা লিঙ্গমুণ্ডু বলে। এটি ভীষণ স্পর্শকাতর এবং যৌন অনুভূতিশীল অংশ। পেনিসের এই অংশটিতে পুরাতন প্রমেহ, শ্লেষ্মাগুটি ফাটা, উদ্বেগ, চুলকানি, ছাল ওঠা, ব্যথা, স্ফীতি, ক্ষত প্রভৃতি হতে পারে। রোগের মূল কারণ যদি এগুলোর মধ্যে হয় তাহলে রেপার্টরি করার সময় এর থেকে রুব্রিক্স অবশ্যই নিতে হবে। লাল রঙের অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করা যে পাতলা চর্ম দিয়ে লিঙ্গমণি ঢাকা থাকে তাকে ফরস্কিন বা অগ্রচ্ছদা বা প্রিপুষ বা লিঙ্গ অগ্রচর্ম বলে।
অবশ্য এটি দিয়ে পুরো লিঙ্গটাই ঢাকা থাকে। এই প্রিপুষের অস্বাভাবিক গঠনের জন্য যে রোগটি হয় তাকে বলা হয় মুদা বা ফাইমোসিস। শিথিল অবস্থায় এই প্রিপুষ দিয়ে লিঙ্গটি কারো পুরো ঢাকা থাকে, কারো অর্ধাবৃত অবস্থায় থাকে, কারো বা সম্পূর্ণই ঢাকা থাকে। তা ঢাকা থাকা বা অর্ধবৃত্তাকারে ঢাকা থাকা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এই ফর স্কিনে যে রোগ বা উপসর্গগুলো হয় তা প্রায় পুরোটাই গ্ল্যান্সের রোগের মতো। রোগের মূল কারণ হিসাবে যদি এগুলোর মধ্যে হয় তাহলে অবশ্যই রেপার্টরি করার সময় এর থেকে রুব্রিক্স নিতে হবে। লিঙ্গের মূল দেশ বা গোড়া থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত অঙ্গটিকে পূর্ণাঙ্গ লিঙ্গ বলে। এ রোগ ব্যাধিগুলো প্রায় গ্ল্যান্স ও ফর স্কিনের রোগের মতো। তা আমার এই রোগীর লিঙ্গমণিতে চুলকানি হয়েছিল। আপনাদের অ্যানাটমিতে দেখালাম লিঙ্গের ওই স্থানটি অত্যন্ত যৌন অনুভূতিশীল। ওই স্থানে চুলকালে অত্যাধিক যৌন অনুভূতির জন্য রোগী হস্তমৈথুন করতে বাধ্য হতো। বারবার অপেক্ষাকৃত শক্ত আঙুল দ্বারা হস্তমৈথুনের ফলে লিঙ্গের কোমল তন্তু ও নার্ভগুলো সংকুচিত হয়ে লিঙ্গ ছোট হয়ে গেছিল। তাহলে অবশ্যই রোগীর লিঙ্গ ছোট হয় ও হস্তমৈথুনের মূল কারণ ছিল লিঙ্গমণিতে চুলকানি। হোমিওপ্যাথিতে একটা কথা প্রচলিত আছে, কজেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস। তাই অবশ্যই রুব্রিক্স নাম্বার 1 অর্থাৎ লিঙ্গমণিতে চুলকানি, এই রুব্রিক্সটাই রেপার্টরি করার সময় নিতে হবে। এখন আমি আমার ওই রুগীর পূর্ণাঙ্গ রেপার্টরি করে দেখা। মেটেরিয়া মেডিকা থেকে কয়েকটি উষ্টের লক্ষণ বললেই তো হতো। এটা হচ্ছে ওই রুগীটির রুব্রিক্সগুলো, এখান থেকে ডায়াগনোসিস করা যাবে। একটা কেস টেকিংয়ের মধ্যে অসংখ্য রুব্রিক্স থাকতে পারে, সেখান থেকে কিভাবে বেছে বেছে রুব্রিক্সগুলোকে নিতে হবে সেটা আমি এর আগেই আপনাদের দেখিয়েছি। আগে দেখিয়েছিলাম যে 3টি রুব্রিক্স থেকে একটা রুব্রিক্স বেছে নেওয়া হয়েছিল, যে রুব্রিক্সটা ভীষণভাবে দরকারি এটা আমি 5 নম্বরে রেখেছি। এখানে দেখুন এই হচ্ছে রুগীর নাম এবং রুগীর ধাতু ছিল 1 পেশেন্ট, রেজিস্ট্রেশন নাম্বারও লেখা আছে। এখানে 6টি রুব্রিক্স লেখা হয়েছে। এই 6টি রুব্রিক্স কিন্তু এলিমিটিং সিমটম হিসাবে লেখা হয়েছে। যেহেতু রুগী 1 পেশেন্ট ছিল তাই শুধুমাত্র 1 রেমিডিসগুলোই এখানে লেখা হয়েছে, বাদবাকি লেখা হয়নি। প্রথম যে রুব্রিক্সটা মন হচ্ছে গানে সংবেদনশীল। ওই রুগীটির গান শুনলে মন অস্থির হয়ে যেত, কান্না কান্না ভাব হতো, এরকম লক্ষণটা ছিল। এটা কেন রেপার্টরির 78 অর্থাৎ 78 নম্বর পৃষ্ঠায় আছে। দুধ অপছন্দ, এটা কেন রেপার্টরির 1245 পৃষ্ঠায় আছে এই রুব্রিক্সটি। ওর ভয় ছিল আত্মহত্যার, এটা কেন রেপার্টরির 47 পৃষ্ঠায় আছে। ও স্বপ্ন দেখতো প্রায় বিয়ে করেছে এরকম স্বপ্ন দেখতো, এটা কেন রেপার্টরির 1245 পৃষ্ঠায় রয়েছে। লিঙ্গমণিতে চুলকানি, এটা তো আগেও বলা হয়েছে। নাম্বার 6 হচ্ছে লিঙ্গে শ্লেষ্মা গুটি। ওর লিঙ্গের গোড়া দেশে অর্থাৎ লিঙ্গের গোড়ার দিকে 2টো শ্লেষ্মা গুটি ছিল। এ রুব্রিক্সটা কেন রেপার্টরির 693 পৃষ্ঠায় আছে। এবার এখান থেকেই ডায়াগনোসিস কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন অ্যাম্বাগ্রেসিয়া, প্রথম রুব্রিক্সে অ্যাম্বাগ্রেসিয়া সেকেন্ড গ্রেড হিসাবে আছে, তাই আমি স্কোয়ার দিয়েছি। এবার অ্যাম্বাগ্রেসিয়া, এই অ্যাম্বাগ্রেসিয়া আর কোন রুব্রিক্সে আছে? 2 নম্বরের রুব্রিক্সে নেই, 3 নম্বরে নেই, 4 নম্বরে নেই, 5 নম্বরে দেখুন, 5 নম্বরে কিন্তু এই অ্যাম্বাগ্রেসিয়া আছে। এবার গ্রেডটা কত হবে? এখানে এ স্কোয়ার তার মানে 2, এখানে স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে অ্যাম্বাগ্রেসিয়ার গ্রেড হবে 2 আর 2 এ 4। এখানে কিন্তু আমি অ্যাম্বাগ্রেসিয়াটা এই ডায়াগনোসিসের জায়গাটা অ্যাম্বাগ্রেসিয়া লিখব না। কেন লিখব না? কারণ হচ্ছে এখানে 6টা
রুব্রিক্স আছে, এই 6টা রুব্রিক্সের টোটালি গ্রেড হবে 6 বা তার ঊর্ধ্বে, এমন রেমেডিসগুলো এখানে লিখব। তাহলে গ্রেড হচ্ছে অ্যাম্বাগ্রেসিয়ার গ্রেড হচ্ছে 4, তাই এই অ্যাম্বাগ্রেসিয়া রেমেডিসটা এই ডায়াগনোসিস জায়গায় লিখব না। নেক্সট রেমেডিস হচ্ছে নেট্রাম মিউর। দেখুন নেট্রাম মিউর আর কোন রুব্রিক্সে আছে, এখানে আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, নাম্বার 5-এ আছে কিনা, নাম্বার 5-এ কিন্তু আছে। এবার আমাকে দেখে নিতে হবে যে গ্রেডটা কত আছে। গ্রেড হচ্ছে এখানে 2, এইখানে কিছু লেখা নাই, তার মানে 1 আছে। গ্রেড হবে নেট্রাম মিউরের গ্রেড হবে 2 আর 3, এখানেও কিন্তু লিখবো না, কারণ 6 বা তার ঊর্ধ্বে হবে এমন রেমেডিসগুলোর নাম আমি এখানে লিখব। পরে দেখুন নেট্রাম সালফ। নেট্রাম সালফটা এখানে আছে, এই রুব্রিক্সে আছে। তারপরে এই রুব্রিক্সেও আছে, এ রুব্রিক্সেও আছে, এ রুব্রিক্সেও আছে, আবার এ রুব্রিক্সটাও আছে, রুব্রিক্স নাম্বার 5-এ আছে, রুব্রিক্স নাম্বার 6-এও আছে। তাহলে নেট্রাম সালফটা কত হচ্ছে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 4, এখানে হচ্ছে 2 6, 6 6 6, এখানে হচ্ছে 7 7 আর 2 9, 9 আর 2 11। আগে নেট্রাম সালফ লিখুন, নেট্রাম সালফ। এবার এইখানটায় গ্রেড লিখতে হবে, গ্রেড হলো কত, 11, লিখে দিন এখানে 11। তাহলে নেট্রাম সালফের গ্রেড হলো 11। এবার নেট্রাম সালফ সবগুলো কেটে দিতে হবে, নাহলে পরবর্তীতে কিন্তু সমস্যা করবে, ডায়াগনোসিসের সময় সমস্যা করবে। সব জায়গা থেকে নেট্রাম সালফ রেমেডিসটাকে কেটে দিতে হবে। হয়ে গেল। পরে আছে সাবিন। দেখুন সাবিন এখানে আছে, আর কোথাও আছে কি না। সাবিন এখানে কোনো কিছু লেখা নাই, তার মানে গ্রেড হচ্ছে 1। আবার এইখানেও কিন্তু সাবিন আছে, এইখানে সাবিন আছে, গ্রেড কিন্তু 3, তার মানে সাবিন গ্রেড হবে 4। এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইখানে গ্রেড 6 বা তার ঊর্ধ্বে হবে, সেইগুলোই লিখতে হবে। এখানে অ্যান্টিমটাট আর কোথাও নেই, এটা কেটে দিলাম। ব্রাইনেও দেখুন কোথাও নেই, সিনা কোথাও নেই, এটাও কেটে দিলাম। পালস অর্থাৎ পালসেটিলার কোথাও আছে কিনা একবার চোখ বুলিয়ে নিতে হবে, পালস কোথাও নেই, এটাও কেটে দিলাম। তারপরে আছে সালফার। দেখুন সালফার এখানে আছে, আর কোথাও আছে কিনা আমরা দেখে নেব। সালফার কিন্তু এখানেও আছে, সালফার কিন্তু এই রুব্রিক্সটাও রয়েছে। সালফার কিন্তু আসবে 3 আর 3 6, তাও এটাও এখানে লিখতে হবে না, কারণ গ্রেড 6 বা তার 6-এর ঊর্ধ্বে হবে, লিখে দিন সালফার, এটা আসবে না। সালফারের গ্রেড হলো 6। তো তারপরে দেখুন আর্জেন্টাম নাইট্রিকাম আর কোথাও আছে কিনা দেখে নিন। আর্জেন্টাম নাইট্রিকাম এখানে আছে, এখানে আছে 2 2 4, লিখবো না। আর কোথাও কিছু আছে কিনা দেখুন, আর্সাইড আর কোথাও আছে কিনা একবার দেখে নিতে হবে, নেই। ক্যানাবিস স্যাটাইভা এটা কোথাও নেই। ড্রোসরা কোথাও নেই, আয়োড কোথাও নেই, স্পঞ্জিও কোথাও নেই, সালফারটা আগেই লেখা হয়ে গেছে। অ্যাপিসমেল কোথাও তো থাকবে না, রুব্রিক্স নেই, এটাও থাকবে না, এটাও নেই, এটাও নেই। তাহলে সব থেকে গ্রেড বেশি হলো এই দুটো রেমেডিসের মধ্যে সব থেকে গ্রেড বেশি হলো নেট্রাম সালফ। ওই রুগীকে অর্থাৎ এই দীনেশ রায়কে নেট্রাম সালফ দিয়েই 4 মাসের মধ্যে পুরো আরোগ্য করা হয়েছিল।